বর্ষায় বর্ষা নেই। এই যে আমাদের সমাজে করোনা হয়ে গেল, বিরাট মহামারী দেখা দিচ্ছে, এগুলো অন্য কোনো কারণে নয়, এগুলো ওই শাস্তি ওই শাস্তি। সাবধান হয়ে যাও, নবীর সাথে বিয়াদবি করলে আযাব আবার আসবে, কেউ কিন্তু বাঁচাতে পারবে না। একটু জোরে বলা যাবে না? পরিতাপ, জাতির জন্য পরিতাপ। দোকান বন্ধ করতে চাইবেন, দলাদলি হবে, দলিল দেবে, ফুরফুরায় দোকান বসে, আমি নিয়ে দোকান বসে, মাওলানা বাগে দোকান বসে। আরে বিয়াদব, তুমি সেখানকার দলিল দাও। ওখানে দোকান বসে, আসাম থেকে, ত্রিপুরা থেকে, মেঘালয় থেকে, গোটা ভারত থেকে সেখানে মানুষ আসে, তাদের খাওয়ার জায়গা নেই, তারা খাওয়ার জন্য সেখানে দোকানপাট না থাকলে তারা খাবে কোথায়? গিয়ে চোখ দিয়ে দেখে এসো, দাদা হুজুরের রওজায় একটা মেয়ে ছেলে খুঁজে পাওয়া যায় না। যাও মৌলানা বাগে চলে যাও, রাস্তার তৃতীয় দিন, সেখানে একটা মেয়ে ছেলে খুঁজে পাওয়া যায় না। দলিল দিচ্ছ সেখানকার আল্লাহর ওলিদের নিয়ে বিয়াদবি। নাম লিখেছো মুজাদ্দিদুজ জামান, দাদা হুজুরের ইসালে সবরসানি অনুষ্ঠান, আর চলছে বালআম বিন বাউরা অভিশপ্ত এই মেলা। দাওয়াত দেবেন একটা রাত, আলহামদুলিল্লাহ শান্তিতে ঘুমাবো, গোটা বদদোয়া গুলো জাব্বারিনদের বিরুদ্ধে বার হয়, আর মুসার জন্য দোয়া বার হয়। একটু জোরে জোরে বলা যাবে না? বলেন একটু সুবহানাল্লাহ। জাব্বারিনরা চিৎকার করা শুরু করেছে, ওরে বালআম তুমি কি শুরু করলে? আমরা তোমাকে সম্পদ দেব বললাম, আমাদের জন্য দোয়া না করে বদদোয়া করছো। যেই বলেছে তখন জাব্বারিনদের এই কথা শুনে বালআম বিন বাউরা চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ে, আর বলে ওরে জাব্বারিন আমি কি করব বল? জবানের মালিক আমি নই, জবানের মালিক আমার আল্লাহ। আমি এত চেষ্টা করছি তোদের জন্য দোয়া করব, কিন্তু আমার জবান দিয়ে তোদের বিরুদ্ধে বদদোয়া বার হয়ে যাচ্ছে, আর মুসার জন্য দোয়া বার হচ্ছে। একটু জোরে জোরে বলা যাবে না? জাব্বারিন দেখতে আছে, ওই অবস্থায় বালআম বিন বাউরার জিভটা ঝুলতে শুরু করলো। এই জিভ এমন সাংঘাতিক, এর এমন আঘাত আনতে পারে, এর আঘাত মেটানো যায় না। আল্লাহ 32টা দাঁত দিয়ে এই জিভটাকে ঘিরে দিয়েছে, অথচ ওই জাব্বারিনদের প্রস্তাবে ও যখন রাজি হয়ে গেল, ওই জিভটা এবার লম্বা হওয়া শুরু হয়েছে। কোরআন বলছে ফামাসালুহু কামাসালিল কালবি ইন তাহমিল আলাইহি ইয়ালহাদ আও তাতরুকুহু ইয়ালহাদ। আল্লাহ বলছে বালআম বিন বাউরার গোটা চেহারাটা কুত্তার মতো হয়ে গেল। তার মতো? কুত্তার মতো হয়ে গেল। জিভটা ঝুলতে ঝুলতে জিভ নাভি পর্যন্ত জিভটা ঝুলে গেল। ওই অবস্থায় হাঁপাতে শুরু করলো। আল্লাহ বলছে কুকুরকে দেখেছো না, ওকে তাড়া দাও, তাও দেখবে বসার পরে ও হাঁপায়, অথবা ঘুম থেকে উঠে যদি সেখানে বসে পড়ে তাও দেখবে হাঁপায়, ওর হাঁপানো বন্ধ হয় না। বালআম বিন বাউরাকে আমার আল্লাহ আযাব দিয়ে কুত্তার মতো চেহারা করে দিল, আর হাঁপাতে শুরু করলো। বালআম বিন বাউরা জাব্বারিনদের দিকে তাকিয়ে বলছে কি করব বলো? আমার আল্লাহ আমার ইহকাল নষ্ট করে দিয়েছে, আমার পরকাল নষ্ট করে দিয়েছে, আমার দোয়া আর কবুল হবে না, আমার আল্লাহ তার দরবার থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। একটু জোরে জোরে বলা যাবে না? নবীর বিরুদ্ধে বদদোয়া করবে, নবীর বিরুদ্ধে গাদ্দারি করবে, নবীর বিরুদ্ধে তুমি ষড়যন্ত্র করবে, কুত্তার মতো চেহারা হয়ে যাবে। হ্যাঁ, বালআম বিন বাউরার জিভ ঝুলে গেল। কি হলো? ও যখন দেখছে জাব্বারিনরা বলছে আমরা সম্পদ তোমাকে দেব না, তুমি দোয়া না করে আমাদের বিরুদ্ধে বদদোয়া করছো, তখন ও দেখছে আমার তো এ পা তো গেল, ও পা তো গেল, এদিকও গেল ওদিকও গেল। তখন ও বলছে দেখো, আমি যখন আল্লাহর তরফ থেকে বিতাড়িত হয়েছে একটা ভালো পরামর্শ দিতে পারি, সম্পদটা দেবে বলো? বলে কি পরামর্শ? বলে এমন পরামর্শ দেব তোমরা সেই পরামর্শ মানলে জয়ী হয়ে যাবে যুদ্ধে। বলে আমরা তো ওটাই চাইছিলাম। ঠিক আছে, দোয়া করতে পারোনি, কি পরামর্শ দেবে দাও। দেখবেন মাদ্রাসার পড়ায়, মাদ্রাসায় যারা পড়ে এরা যদি মাদ্রাসা ছেড়ে দেয়, গ্রামের এমনি সাধারণ ছেলে আর মাদ্রাসার ছেলের শয়তানির মধ্যে পার্থক্য থাকে না? থাকে না? কুকুরের গালে চড় মারে ছেলেরা, জানেন মাদ্রাসার ছেলে,
আমার সাথী, আমি এক জায়গায় পড়তাম, কান ধরে কুকুরের গালে চড় মারে। আমার ভয় লাগে না? বলে দূর ভয়। হ্যাঁ, মাদ্রাসার ছাত্র একবার বিগড়ে যায়, ওর মতো শয়তানি কেউ জানে না। বালআম বিন বাউরা ইসমে আযম, আল্লাহর ওলি ছিল, কিন্তু যখন বিগড়েছে শয়তান ওর কাছে হার মানাবে। কি পরামর্শ দেন বালআম বিন বাউরা? জাব্বারী নদীর দিকে তাকিয়ে আছে। ও দক্ষিণ পাতিখালীর মানুষ, আমি আপনাদের ঘটনা শোনানোর জন্য আসিনি, আমি আপনাদের সতর্ক করতে এসেছি। নবীদের সাথে বেয়াদবি করলে কি হয় সেটা বোঝাতে এসেছি। ভাই বাবজি আমার, এবার জাব্বারিনদেরকে পরামর্শ দিচ্ছে বালআম। পরামর্শ দিচ্ছে এই বলে, ওরে জাব্বারিন, তোমরা যদি মূসা নবীকে হারাতে চাও, আমি তোমাদের একটা পরামর্শ দিই, শুনে নাও। তোমাদের ঘরের যুবতী নারীদেরকে ও অর্ধনগ্ন করে ছেড়ে দাও। তোমাদের ঘরের যুবতী নারীদেরকে যদি ছেড়ে দিতে পারো, কোন মূসা নবীর যদি সৈন্য তার দিকে কুদৃষ্টি করে ওর সাথে জেনা করে ফেলে, ওই মূসা নবীর সৈন্যদের সাথে অসংখ্য আল্লাহর ফারিস্তা আছে, যদি একবার কেউ জেনা করে ফেলে, ওই ফারিস্তারা মূসা নবীর দল থেকে চলে যাবে। অতি সহজে তোমরা মূসা নবীর দলকে হারিয়ে দিতে পারবে। জোরে বলি একটু নাউজুবিল্লাহ। কি করো? ঘরের নারীদেরকে, ওদেরকে সুন্দর করে সাজিয়ে সাজসজ্জায় সুন্দর করে মাথার কাপড় ফেলে দিয়ে ওদেরকে কি বলে মূসা নবীর সম্প্রদায়ের সামনে ছেড়ে দাও। এখন জাব্বারিন বালআম বিন বাউরার কথা শুনে তারা নিজের ঘরের মহিলাদেরকে অর্ধনগ্ন করে ছেড়ে দিল। আহারে কি সর্বনাশ হলো জানেন? মুফাসসিরিনগণ তাফসীরের মধ্যে লিখছেন, ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেনাপতি ৭০,০০০ সৈন্য যার অধীনস্থ, নাম তার সামউন বিন ইয়াকুব, নামটা একটু মনে রাখেন। ৭০,০০০ সৈন্য যার অধীনস্থ এমন একজন বড় সেনাপতি একটা যুবতী নারীকে ধরে মূসা নবীর কাছে এসে বলছে, রে মূসা, নিশ্চয়ই নারীটাকে দেখে বলবে আমার জন্য হারাম, নিশ্চয়ই মেয়েটাকে দেখে তুমি বলবে আমার জন্য হারাম। মূসা নবী আশ্চর্য হয়ে বলছে, ওরে সামউন, তুমি এমন কেন বলছো? ওই মেয়েটা তোমার জন্য নয়, আমি মূসা আমার জন্য যেমন হারাম, তোমার জন্যও ততটা হারাম। ধরে বলা যাবে না। ওই সময় সামউন বলছে, রে মূসা, রাখো তোমার শরিয়ত, রাখো তোমার ফতোয়া, রাখো তোমার আল্লাহর কথা, এই কথা আমি মানতে পারলাম না। আমার এখন ভালো লেগেছে ওই মেয়েটার হাত ধরে মূসা নবীর সামনে গাদ্দারি করে নিজের তাঁবুর মধ্যে নিয়ে গেল। ওই মেয়েটার সাথে বার জিনা করতে শুরু করলো। আমার আল্লাহ এত নারাজ হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে এমন মহামারী আল্লাহ পাঠিয়ে দিলেন, ৭০,০০০ সৈন্য সেই মহামারী তাক্রান্ত হয়ে দুনিয়া থেকে চিরতরের মতো বিদায় নিয়ে চলে গেল। জোরে বলি একটু নাউজুবিল্লাহ। জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? আমার দুঃখ হচ্ছে এই জন্য, আমি যখন আসছি গাড়ি থেকে নামলাম, আমার পা ফেলার জায়গা নেই। ও দক্ষিণ পাতিখালীর মানুষ, আমাকে হ্যান্ডবিল দেওয়া হলো, তাতে লেখা আছে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নাকি জলসা। তাহলে ভালোবাসার জলসা এখানে হচ্ছে। আর বালআম বিন বাউরার কথা মেনে এই নারীদেরকে যে বাজারে ছেড়ে দিয়েছেন, এরা আপনার গ্রামের মেয়ে, এরা আপনার ঘরের মেয়ে, এরা আপনার ঘর থেকে বার হয়েছে। এই নারীরা যারা বাজারে ঘুরে বেড়াচ্ছে, এদের জন্য এই যে মহামারী, আজ আমাদের খেতে ফসল নেই, ও সময়ে বৃষ্টি, ঠান্ডায় ঠান্ডা নেই, গরমে গরম নেই, বর্ষায় বর্ষা নেই, এই যে আমাদের সমাজে করোনা হয়ে গেল, বিরাট মহামারী দেখা দিচ্ছে, এগুলো অন্য কোনো কারণে নয়, এগুলো ওই শাস্তি, ওই শাস্তি। সাবধান হয়ে যাও, নবীর সাথে বিয়াদবি করলে আযাব আবার আসবে, কেউ কিন্তু বাঁচাতে পারবে না। একটু জোরে বলা যাবে না? পরিতাপ, জাতির জন্য পরিতাপ। দোকান বন্ধ করতে চাইবেন, দলাদলি হবে, দলিল দেবে, ফুরফুরায় দোকান বসে, আমিনিয়ায় দোকান বসে, মাওলানা বাগে দোকান বসে। আরে বিয়াদব, সেখানকার দলিল দাও। ওখানে দোকান বসে, আসাম থেকে, ত্রিপুরা থেকে, মেঘালয় থেকে, গোটা ভারত থেকে সেখানে মানুষ আসে, তাদের খাওয়ার জায়গা নেই,
তারা খাওয়ার জন্য সেখানে দোকানপাট না থাকলে তারা খাবে কোথায়? গিয়ে চোখ দিয়ে দেখে এসো, দাদা হুজুরের রওজায় একটা মেয়ে ছেলে খুঁজে পাওয়া যায় না। যাও মৌলানা বাগে চলে যাও, আস্তার তৃতীয় দিন, সেখানে একটা মেয়ে ছেলে খুঁজে পাওয়া যায় না। দলিল দিচ্ছ সেখানকার আল্লাহর ওলিদের নিয়ে বিয়াদবি। নাম লিখেছ মুজাদ্দিদে জামান, দাদা হুজুরের ইসালে খবরস্থানী অনুষ্ঠান, আর চলছে বালআম বিন বাউরা অভিশপ্ত এই মেলা। দাওয়াত দেবেন একটা রাত, আলহামদুলিল্লাহ শান্তিতে ঘুমাবো, তবে এই বিয়াদবি করতে যাবেন না। গত পরশুদিন নদিয়ার বড় নালদায় গেলাম, 10,000 মানুষের অ্যারেঞ্জমেন্ট, 10,000 মানুষের। আমি আসরের সময় পৌঁছেছি রোজা অবস্থায়, 15ই শাবান রোজা চলছে। তো দেখলাম ওখানে ঘোষণা হলো আসরের পরে কোনো দোকানপাট বসতে দেওয়া হবে না। আলহামদুলিল্লাহ পেটটাপ মানুষ। আর আজ দক্ষিণ পাতিখালি প্যান্ডেল দেখেন, কোথায় সেই প্যান্ডেলের শেষ খুঁটি আর শ্রোতা দেখেন অর্ধেক বসে আছে। কোথায় বেড়াচ্ছে সব? ওই বালআম বিন বাউরার মত মেনে নিয়ে, বালআম বিন বাউরার পরামর্শ মেনে নিয়ে এদেরকে আপনি ছেড়ে দিয়েছেন ওই মেলা। রব্বুল আলামিন পারা নম্বর 15 পৃষ্ঠা নম্বর 4 সূরার নাম সূরা বানী ইসরাঈল। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। খবরদার তোমরা জিনার ধারে পাশে যাবে না। জিনার ধারে পাশে যাবে না মানে আপনাদের হয়তো মনে হতে পারে পুকুরের ধারে পাশে যাবে না মানে পুকুরের পাড়ের ধারে দাঁড়াবে না, কেন পড়ে যাবে। তো জেনার ধারে পাশে যাবে না মানে কেউ জেনা করছে তুমি পাশে দাঁড়িয়ে দেখবে না, এর অর্থ কি এমন? না না, নাউজুবিল্লাহ, এমনটা নয়। কেউ জেনা করছে পাশে গিয়ে দাঁড়িয়ে দেখবে না, এমনটা নয়। এই কোরআনের আয়াতের তাফসীর হলো বিশ্বনবীর লম্বা হাদিস, মুসলিম শরীফে আছে। রাসূল কারীম বলছেন চোখ জেনা করে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোখ আবার জেনা করে নাকি? রাসূল বললেন, শুধু চোখ নয়, কান জেনা করে, জবান জেনা করে, নাক জেনা করে, হাত জেনা করে, কলব জেনা করে, পা জেনা করে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমরা ভাবতাম লজ্জাস্থান দিয়ে শুধু জেনা হয়, কিন্তু আজ আমাদের চোখটা খুলে গেল। ইয়া রাসূলুল্লাহ, দেহের এতগুলো অঙ্গ জেনা করে নাকি? রাসূল বললেন, হ্যাঁ হ্যাঁ, এই যে জলসাগুলো, এই মেলা যদি বন্ধ না করে, জলসা দেবেন এক পাল্লায় সওয়াব, অপর পাল্লায় যে জাহান্নাম। এই যে বালআম বিন বাউরার মদত পুষ্ট এই যে মেলা বেহায়াপনা চলছে, এর জন্য গ্রামবাসী দায়ী হবে। হক দেখার পরে বাতিলের বিরুদ্ধে যদি গর্জে না ওঠেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। ও ভাই বাবজি আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন, একটা বেপরদার নারী যখন কোন পুরুষ দেখে ফেলে, চোখ দিয়ে দেখার পরে ভালো লেগে যায়। প্রথম দেখে চোখ, এই ভালো লাগার সাথে সাথে ও ফোন করে দেয় কন্ট্রোল রুম কলবের কাছে। কন্ট্রোল রুমের নাম কি? কল। চোখ বলছে, এই দেখ না মেয়েটা কি সুন্দর ছিপছিপে পরিষ্কার, এই দেখ না কি সুন্দর টুনটুনি বুলবুলির মতো। ব্যাস, ওই চোখ দেখার পরে কলকে ফোন করে দিল। এখন কল বলছে, তাহলে চল না একটু বাগানের দিকে ফুচকা খেয়ে আসি। তাহলে কি হলো? চোখ দিয়ে দেখলো, চোখ ফোন করলো কলবের কাছে, কল ওর হাতটা ধরে নিয়ে গেল কোথায়? হাতের কাছে ফোন করে নিয়ে গেল ফুচকা খাওয়াতে। ফুচকা খাচ্ছে, 10 টাকার গল্প করছে 100 টাকা। ফুচকারা বলছে, ভাই সরো, এত ভিড়, তোমরা তাড়াতাড়ি খাও না, বলার বেশি কথা বলো না তো, তুলে দেবো কিন্তু এক্ষুনি খাই। 10 টাকার ফুচকা খাবে, 100 টাকার গল্প করো। তাহলে চোখ দিয়ে জেনা শুরু হলো, কল সেখানে জেনা করলো, হাত ধরে জেনা করলো, জবান দিয়ে জেনা করলো। আজকে দক্ষিণ পাতিখালির, আগামী দিন আর একটা জায়গা, এভাবে আস্তে আস্তে নারী পুরুষের এই সংমিশ্রণ হতে হতে সমাজে লাভ ম্যারেজ বেড়েছে না কমেছে? কারা দায়ী? অন্য কেউ দায়ী নয়। এই জলসা বর্তমান যুগে বিরাট দায়ী, বিরাট দায়ী এই জলসা। আপনাদের কাছে আমি হয়তো, আমার উপর রাগ হতে পারে আপনাদের, ভাই বাবজি আমার,
আমি আগেই বলেছি নবীদের সাথে বিয়াদবি করা যাবে না, ওলিদের সাথে বিয়াদবি করা যাবে না। কোনোদিন ভাববেন না আমার আল্লাহ তাদেরকে হয়তো দুনিয়া থেকে ইন্তেকাল করিয়ে তুলে নিয়েছেন, তবে তাদের এমন একটা পাওয়ার দিয়ে রেখেছেন, কবরের মধ্যে আমার আল্লাহ তাদের বিরাট পাওয়ার দিয়ে রেখেছেন। জোরে বলা যাবে না। বিয়াদবি কখনো করবেন না। মনে হতে পারে তাই তো কুত্তা তো হয়েছিল বালাম বিন বাউর, আমরা কি হব? কত জলসা, আমি যেখানে যাই বলি আমার জলসার বয়স মাত্র 5-6 বছর, তবে আলহামদুলিল্লাহ আমার ভয়ও লাগে না আর কোনো কষ্টও হয় না। এবং বলে দিয়েছি কমিটিকে মরণ পর্যন্ত বলবো, এর জন্য যদি দাওয়াত না করেন একটা রাত আলহামদুলিল্লাহ শান্তির সাথে ঘুমাবেন। বলতেই হবে। আজ বড় দুঃখের সাথে বলতে হয়, বলছে বালাম বিন বাউরা তো কুত্তা হয়েছে, এখনকার মানুষ আর কুত্তা হবে? চলেন বালাম বিন বাউরা বানি ইসরাইলের আর আমার নবীর একটা উম্মতের কথা আপনাকে এবার শোনাই। বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আশিক, নাম তার ইবনে জাগার ইয়ামানি রাহিমাহুল্লাহ। উনি ইয়ামানের আল্লাহর এক ওলি, ইবনে জাগার নামটা একটু মনে রাখেন, ইবনে জাগার। ইয়ামানে বাড়িটাই বলা হয় ইয়ামানি। ওনার একটি শান হলো উনি প্রতি বছর রাসূলের রওজা জিয়ারত করতে আসেন আর নবীর শানে সুন্দর নাত লিখে রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে নাত পড়ে। জোরে বলা যাবে না। আহারে যারা গেছেন আল্লাহ আমাদের সকলকে বারবার নিয়ে যান, আর এখনো যারা যেতে পারেননি দোয়া করি আল্লাহ সোনার গম্বুজ আমার গোটা শ্রোতা মণ্ডলীকে একবার দেখার তৌফিক দিয়ে দাও। ধরে বলেন একটু আল্লাহুম্মা। ভাই বাবজি একবার তাকালে চোখ নামানো যায় না, শুধু মনে হয় সবুজ গম্বুজ যদি এত সুন্দর হয়, ওই গম্বুজের মালিক না জানি কত সুন্দর, চোখের পানি আটকানো যায় না। কি মহাব্বত ওখানে গেলে রাসূলের প্রতি তার আবেগ কত বাড়ে যেয়ে গেছে সেই জানে। ইবনে জাগার ইয়ামানি প্রতি বছর যায় আর নবীর শানে নাত পড়ে পড়ে নিজের কলিজার সমস্ত আবেগগুলো মিটিয়ে আসে। কিন্তু ওখানে যে শুধু রাসূলের প্রশংসা করতে পারবে না, কেন পাশে শুয়ে আছে দুজন শ্বশুর, আবার দুজন খলিফা, আবার আমার রাসূলের দুজন বড় প্রিয় বন্ধু। একটু জোরে জোরে বলা যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের শ্বশুর মশাই, বুঝতে পারছেন না? ওমরে ফারুক বিশ্বনবীর শ্বশুর, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী বিবাহ করে রেখেছিল। একদিকে শ্বশুর, অপরদিকে তার খলিফা, অপরদিকে পরম বন্ধু, যেটা বলা যাবে না। এখন কেউ সেখানে বিশ্বনবীকে সালাম দেবে আর সাহাবাদের দেবে না, হয় নাকি? সম্ভব? রাসূলের নামে প্রশংসা গাইবে আর সাহাবাদের দুজনকে বাদ দেবে, হয় নাকি? ইবনে জাগার ইয়ামানি তাই কবিতা লেখে যখন বিশ্বনবীর প্রশংসায় ভরপুর, তবে দুজন সাহাবার নামগুলো সুন্দর করে উচ্চারণ করে। এটা যদি বলা যাবে না। কেন? রাসূল কারীম বলেছেন আমার সাহাবারা হলো আকাশের নক্ষত্র মতো, আমার সাহাবাদের সাথে কেউ বিয়াদবি করলে আমি রাসূল তার সাথে দুশমনি করে নিলাম। একটু যদি বলা যাবে না। ওই রাসূল আবার বলেছেন মান আদালি ওয়ালিয়ান আযানতুহু বিল হারব। আবার যদি আমার ওলিদের সাথে কেউ বিয়াদবি করে, আমার আল্লাহ বলেছেন তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। একটু যদি বলা যাবে না। এখন ইবনে জাগার ইয়ামানি তিনি কবিতা আবৃত্তি করছেন। কবিতা আবৃত্তি করার পরে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। হঠাৎ করে একজন মাদানি, মাথায় সুন্দর একটা হাজি রুমাল চাপানো, এসে সালাম দিয়ে বলছো রে ভাই, আমার বাড়ি তুমি একটু মেহমান হতে পারো, আমার বাড়িতে তোমাকে একটু মেহমান বানাতে চাই। বিশ্বনবীর হাদিসে আছে একজন মুসলমানের উপরে মুসলমানের 5টি হক, তার মধ্যে কোন মুসলমান যদি দাওয়াত করে কবুল করা, এটা হলো মুসলমানের হক। এখন সেই মুসলমান যদি পাপী হয়, গুনাহগার হয়, বলতে হবে ভাই তোমার দাওয়াত কবুল করলাম, তবে তোমার বাড়ি কিন্তু আমি খাবো না। দাওয়াত কবুল, তবে তোমার বাড়ি খেতে পারবো না। কেন? তুমি হারাম কাজ দিয়ে হারাম অর্থ দিয়ে আমাকে খাওয়াবে, তাই খেতে পারবো না। তবে দাওয়াত কবুল, যেতে হবে। আপনার সুবিধা মতো হাদিয়া লেনদেন করতে পারেন, তবে খাওয়া দাওয়াটার ব্যাপারে আপনাকে অবশ্যই বলতে হবে ওই হারাম কাজে না ছাড়লে তোমার বাড়ি আমি খাবো না। এখন কোন মদিনাবাসী যদি কোনো মানুষকে বলে আমার বাড়ি তুমি মেহমান, কেউ কি চাইবে তার বাড়ি না যেতে? কথা বলে, সবাই চাইবে তো যেতে। এখন ইবনে জাগার ইয়ামানি বলছে ঠিক আছে দাওয়াত কবুল, আমি তোমার বাড়ি যেতে চাই। এখন ইবনে জাগার ইয়ামানি তার দাওয়াত কবুল করলেন
ইবনে জাকারিয়া মানে জানতেন না এই মানুষটা এত খারাপ হতে পারে। ওর মাথায় সুন্দর আলটা আছে, ওর গায়ে মুসলমানদের জুব্বা আছে, ওকে মদিনার শহর নগর ত্যাগ করিয়ে গ্রামগঞ্জ পার করিয়ে ছোট্ট একটা বস্তিতে নিয়ে গেল। ওই বস্তির ছোট্ট একটা তাঁবুর মধ্যে বসতে দিল। এখন বাড়ির মেহমান ইবনে জাকারিয়া মনে করছে আমার জন্য একটু মনে হয় খাবার দাবার নিয়ে আসবে, কিন্তু আহারে দুঃখের বিষয় দীর্ঘক্ষণ বসে আছে, কোনো খাবার দাবার এলো না। হঠাৎ দেখতে পেল ইবনে জাকারিয়া মানে ওই মানুষটার এখন ড্রেসটা পরিপূর্ণ চেঞ্জ হয়ে গেছে। দুজন হাফসি গোলাম নিয়ে তাদের হাতে দড়ি এবং ধারালো ছুরি নিয়ে তাদের সঙ্গে নিয়ে ইবনে জাকারিয়া মানির সামনে সে দণ্ডায়মান। এই মানুষটা ছিল রাফিজি। রাফিজি হলো শিয়াদের একটা সম্প্রদায়। এরা এত সাহাবাদেরকে ঘৃণা করে। আমি যখন লখনৌ ছিলাম অনেকে জিজ্ঞাসা করে নাদবি মানে কি? নাদবি আপনাদের মনে সন্দেহ, তাই তো নাদবি মানে কি? এটা লখনৌ উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। আমাদের যেমন রাজ্যের রাজধানী কলকাতা, উত্তরপ্রদেশের রাজধানী হলো লখনৌ। ওখানে একটি মুসলমানদের ইউনিভার্সিটি আছে, যেটার নাম নাদওয়াতুল উলামা। ওখান থেকে পাশ করলে তাকে বলা হয় নাদবি। আমিনিয়া থেকে পাশ করলে বলে আমিনি, তো নাদোয়া থেকে পাশ করলে তাকে বলা হয় নাদবি। আমি যখন লখনৌ ছিলাম ওখানে শিয়া সম্প্রদায়ের বিরাট উৎপাত। তোমার এক সাথী বলছে ভাই আমার পাশেই একদল শিয়া থাকে, ওদের বাড়িতে আমি একদিন গিয়ে দেখি, আমার খুব টয়লেটের চাপ পেয়েছে, গিয়ে দেখি এত সাহাবাদের প্রতি ঘৃণা। বাথরুমের ডান পাদানিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাম লেখা, বাম পাদানিতে ওমারে ফারুকের নাম লেখা, আর যেখানটায় পেশাব পড়ে ওইখানটায় উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর নাম লেখা। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আমি শুনে কেঁদে ফেললাম। এত জঘন্য হতে পারে? ওদের প্রস্তাব হলো আলী হলেন আসল ইমাম, এই তিনজন অর্থাৎ আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এনারা গাদ্দারি করে আলীর ইমামাত কেড়ে নিয়েছে। যদি বলবেন নাউজুবিল্লাহ। ওরা হাদিস পড়ে না, ওরা হাদিস জানে না। সময় থাকলে উত্তর দিতাম, কিন্তু সময় নেই। তবে এতটুকু বিশ্বাস করেন রাসূল কারীম ভবিষ্যৎবাণী করে বলেছিলেন আমার পরে আমি রাসূল যেমন করে নিখুঁত খেলাফত চালিয়ে গেলাম, এমন নিখুঁত খেলাফত আমার আল্লাহ আমার পর আরো 30 বছর চালিয়ে রাখবেন। একটু যদি বলা যাবে না? মুহাদ্দিসিনগণ ওই 30টা বছর ভাগ করে লিখেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর পরে 2 বছর খলিফা থাকলেন। ওমর ফারুক বিশ্বনবীর পরে 10 বছর খলিফা থাকলেন। 10 আর 2 কত হলো? 12 বছর। এরপর উসমানে গনি খলিফা থাকলেন 12 বছর। 12 আর 12 কত হলো? 24 বছর। এরপরে আলী মুরতাদা রাদিয়াল্লাহু আনহু খলিফা থাকলেন 5 বছর 6 মাস, আর হাসান থাকলেন 6 মাস। এই হাসান যেহেতু আলীর ছেলে, তাই বলা হয় আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত ছিল 6 বছর। এই টোটাল মিলে 30 বছর। একটু জোরে জোরে বলা যাবে না? ওরা হাদিস পড়ে না, ওরা হাদিস জানে না, ওরা এমন করে সাহাবাদেরকে ঘৃণা করে। এই রাফিজি ইবনে জাকারিয়া মানিকে তার বাড়ি নিয়ে গেল। এত রাগ ইবনে জাকারিয়ার উপরে। বিশ্বনবীর প্রশংসা করে ঠিক আছে, কিন্তু কেন কেন ওই সাহাবাদের কবিতার মধ্যে না মেনে তাদের প্রশংসা করে। তাই খুব রেগে গেছে। বাড়িতে এসে 2জন হাফসি গোলামকে নিয়ে এসেছে, ওদের হাতে দড়ি এবং হাতে ধারালো ছুরি। এখন ইবনে জাকারিয়া মানির হাত দুটো বেঁধে ফেললো, পা দুটো বেঁধে ফেললো, বলছে এবার জিভটা বাহির করো। ইবনে জাকারিয়া মানি ঝরঝর করে কাঁদে, বলে ও মাদানী ভাই আমার অপরাধটা একটু বলো না, আমাকে তুমি এমন করে কেন বাঁধছো, আমার জিভটা কেন এমন করে বার করতে বলছো? তখন ইবনে জাকারিয়া মানিকে ওই মদিনা রাফিজি বলছে তুমি রাসূলের রওজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 সাহাবার প্রশংসা করছিলে, তোমার জিভটা কেটে নেব আর তোমার হাতে দেব, এরপরে তোমার হাত পায়ে দড়ি খুলে দেব, গিয়ে দেখো দেখো ওদের যদি কোনো ক্ষমতা থাকে ওই জিভটা তোমার জুড়ে দেখিয়ে দিক। এই বলে ইবনে জাকারিয়া মানির গালটা 2জন মিলে টেনে ধরলো। এক ব্যক্তি জিভটা ধরে
কচাত করে জিভটা কেটে দিল। ইবনে জাকারিয়া মানি জিভটা কেটে দেওয়ার সাথে সাথে মুখ দিয়ে গলগল করে রক্ত বার হয়। হাতের দড়ি খুলে দিল, পায়ের দড়ি খুলে দিল। ইবনে জাকারিয়া মানি ওই জিভটা তার হাতে ধরিয়ে দিয়ে বলে, যাও যাও মদিনায় চলে যাও, গিয়ে বলো ওই রাসূলের রওজায় দাঁড়িয়ে তারা সাহাবাদের কোনো ক্ষমতা থাকলে কোনো উপকার তোমার করে যা। ইবনে জাকারিয়া মানি মুখটা বন্ধ করে দৌড়ায়। এত রক্ত খরর হচ্ছে, মদিনার চাতালে গিয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। অনেকক্ষণ হুঁশ হারানো, হঠাৎ করে স্বপ্ন দেখছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে আবু বকর আর বাম দিকে ওমর ফারুক দুজনকে নিয়ে বলছে, ওরে ইবনে জাকার মুখটা খুলে দাও না বাবা, মুখটা খুলে দাও বাবা। এই বলে ইবনে জাকার যখন মুখটা খুলেছে, আমার রাসূল জিভটা হাতে নিয়ে বলছে, গালটা হা করো। গাল যেই হা করেছে, জিহ্বা যেখানে ঠিক সেখানেই লাগিয়ে দিয়েছে। ইবনে জাকার বেহুশ অবস্থার পরে তার যখন হুঁশ ফিরে এসেছে, চোখ খুলে দেখে গোটা দেহে রক্ত আছে, তবে জিভটা আমার আল্লাহ জুড়ে দিয়েছে। একটু জোরে বলা যাবে? জোরে বলা যাবে রে একটু? হ্যাঁ, আমার আল্লাহ কি পারে না বিশ্ব নবীর সাথে বিয়াদবি করবে। বিশ্ব নবী রাসূল কারীম আবু বকর ওমরকে সঙ্গের জিভটা জুড়ে দিয়ে গেল। ইবনে জাকার তৎক্ষণাৎ উঠে আল্লাহর কাছে সিজদায় পড়ে শুকরিয়া আদায় করে, আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করে বলেন, আল্লাহ আমি যাদের ভালোবাসি আমি ভুল পথে নই, আমি অবশ্যই সিরাতে মুস্তাকিমের উপরে আমি অবিচল অটল আছি, তাই তোমার শুকর। একটু যদি বলা যাবে না? ইবনে জাকারিয়া বাড়ি থাকতে পারে না, পরের বছর আবার এসেছে। আজকের কবিতা আরো সুন্দর, আজকের কবিতা আরো হৃদয় স্পর্শী, আজকের কবিতা গত